السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর পবিত্র কোরআনুল কারীমের এই মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। দূরে এবং কাছে যে যেখান থেকেই শরীক হয়েছেন অফলাইন অনলাইনে, আমরা সবাইকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মহান মাহবুদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও কিছু সময়ে দ্বীনি ইলম হাসিলের জন্য আমাদেরকে বসার তৌফিক দিলেন। আমি একটু রিকোয়েস্ট করব, অনেক দূরে যারা আছেন যদি ওইদিকে চলে আসেন, দেখতে একটু সুবিধা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছে। কিভাবে আমরা বুঝলাম? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিয়াদা আলা কুল্লি মুসলিম। যে প্রত্যেক মুসলমান নারী এবং নারী পুরুষ উভয়ের উপরেই আহ ইলম হাসিল করা ফরজ। আর ইলম যদি আপনার না থাকে তাহলে আপনি না জেনে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। জানতে হবে। আমরা যখনই কোথাও রওনা দেই, নতুন আসছি, চিনি না, তাহলে আমরা ম্যাপ দেখি, আ যে ওই অমুক জায়গায় যাইতে হলে কত নম্বর বাসে যাইতে হবে। এখন আপনি যদি বলেন এগুলা এত কিছু দেখার সময় কি বাস যেটা সামনে আসবে অতটুকু উঠে যাবে, অসুবিধা নেই। তো বলে কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় গিয়ে নামবেন দেখবেন সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তোকে বলবে যে ভাই আপনি তো বাসে উঠবেন একটু দেখে শুনে উঠবেন তো। তো এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইলম হাসিল করা, অর্জন করা ফরজ করে দিয়েছে। আজকে একটা বিষয়, ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আ এটা বিষয়টা হচ্ছে গুড ক্যারেক্টার। উত্তম আমল আখলাক। উত্তম আখলাকের ব্যাপারে কিছু কথা। পবিত্র কোরআনুল কারীম সূরা আল কালাম, নুন ওয়াল কালাম, এই কালামের আ ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন যে, "ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Verily you are upon great moral character." যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম।" যে খুলুক, যে আখলাক, এই আখলাক, উত্তম আখলাকের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন আমরা এই পৃথিবীতে যদি উত্তম চরিত্র খোঁজাই, আমরা যদি উত্তম চরিত্রের অন্বেষণ করি, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এত উত্তম আমল আখলাকের আর কেউ নাই। যেকোনো জিনিস আমরা যদি কোন জিনিস সুন্দর করতে চাই, যেমন আমরা স্কুলে পড়ালেখা করার সময় আমরা যখন আমাদের হাতের লেখাকে সুন্দর করতে চাইতাম, তো ক্লাসের মধ্যে অথবা টিচারদের মধ্যে যে সুন্দর করে লিখতেন আমরা তার ওই লেখাটাকে ফলো করতাম। দেখি আমি অমুক স্যারের মতো লিখতে পারি কিনা।
তিনি টা যেরকম লিখতেন, যেরকম লিখতেন ওরকম স্টাইলিশ করে আমরা লেখার জন্য চেষ্টা করব যে উনার মতো আমি লিখতে পারি। তো দুনিয়াতেই যেকোনো জিনিস আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে ওরকম ভালো একজনকে সামনে রেখে আপনি তাকে অনুসরণ করবেন। দুনিয়াতে এমন কেউ নাই যার জীবনের সকল দিকটা অনুসরণ করা যায়। মনে করেন আমি ইমাম সাহেব নামাজ পড়াই, সবাই আমার সাথে নামাজ কালাম পড়লেন। কিন্তু আমার জীবনের অন্য কোন সাইড থাকতে পারে যেটা সর্বনাশ, ইমাম সাহেবের এই অবস্থা। আহ আপনি দেখবেন খুব ভালো নামকরা একজন ডাক্তার। সবাই আপনাকে পরামর্শ দিবে যে আপনি অমুক রোগ, তাহলে এইজন ভালো ডাক্তার স্পেশালিস্ট আছে, আপনি ওখানে যান। বা আপনার ফ্যামিলি ডাক্তার আপনাকে রেফার করবে। বাংলাদেশে তো আর অসুবিধা নাই। যে স্টেডিয়ামে যাইয়া আপনি ডাক্তার দেখাইতে পারবেন। যেখানে ডাক্তাররা বসে। তো আপনি ডাক্তার দেখাইতে পারবেন। কিন্তু যিনি খুব ভালো ডাক্তার, ভালো সার্জন, গিয়ে দেখবেন তার ফ্যামিলিতে এত ঝামেলা যে ওইটা অনুসরণ করার মতো নাই। যে ঘরে যাওয়ার পরেই স্বামী-স্ত্রী খালি ঝগড়া করতেছে। হ্যাঁ? আপনি চিন্তা করলেন যে ভালো ডাক্তার হচ্ছে ডাক্তারের দিক থেকে তাকে অনুসরণ করলাম। ফ্যামিলির দিক থেকে তাকে অনুসরণ করা যায় না। আপনি দেখবেন বিরাট এক রাজনীতিবিদ, তিনি অতি সুন্দর, সুন্দর কথা বলছেন। হ্যাঁ? কিন্তু তার কিছু অন্ধকার জায়গা আছে, যে সাইট আছে যেগুলা আপনি অনুসরণ করতে পারবেন। কিন্তু একমাত্র ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আপনি জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পিতা ছিলেন। একজন পিতা হয়ে সন্তানের সাথে কি আচরণ করতে হয়, সন্তানকে কিভাবে গড়ে তুলতে হয়, আদর্শ হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট এক বাচ্চাকে চুমা দিচ্ছেন। হ্যাঁ? এরপরে একজন বলছে, "ইয়া রাসূলুল্লাহ আপনি বাচ্চাদেরকে চুমা দেন?" হ্যাঁ। সে বলল যে তার পায়ে একজন বাচ্চা আছে যে জীবনে কোনদিন কোনটারে সে চুমা দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে দেখাইলেন যে একটা ছোট বাচ্চাকে কিভাবে আদর করতে হয়। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার একটা উৎপন্ন হন। তো আল্লাহ যদি কারো অন্তরে রহম না দেন তাহলে তো কিছু করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন স্বামী ছিলেন। আর স্বামী হিসাবে তার স্ত্রীদের সাথে তিনি কি আচরণ করেছেন, এই ক্ষেত্রে আল্লাহ রাসূলকে অনুসরণ। আবার অনেক সময় আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একাধিক বিয়ে করেছেন। এখন যদি একটা বিয়ে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খালি খাদিজাকে নিয়েই থাকতেন। তা পরবর্তী তার উম্মত যারা ২ বিয়ে করত, ৩ বিয়ে আমাদের তো জায়েজ আছে ৪ পর্যন্ত বিয়ে করা। আমি বলেছি, "না আমার তো ২ স্ত্রী। এটা ২ স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি লাগলে কেমনে সমাধান করতে হয়? এক্ষেত্রে তো আল্লাহ রাসূল আদর্শ না।" আউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক স্ত্রীর সান্নিধ্যে নিয়েছেন। যে একাধিক স্ত্রীওয়ালারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারবে যে তিনি তার দাম্পত্য জীবনটা কিভাবে পরিচালনা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ইমাম মসজিদে নববীর। ইমামতি, নামাজ আদায় করা, নামাজ লিড করা কেমনে করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। মাগরিবের নামাজ আমরা ৩ রাকাত পড়লাম ফরজ। আর আমরা যদি ৪ রাকাত পড়তাম, যত বেশি নামাজ পড়বে তত বেশি তো সওয়াব। তাহলে আপনারা কেউ মানতেন না। ইমাম সাহেব যত বড়ই হোক আর যত বিশ্বস্ত হোক আর যত মহব্বতেরই হোক। আমরা কি কেউ মনে করব যে ইমাম সাহেবের ড্যানকুন্তি ইসলামী সেন্টার ইমাম সাহেব খুব মহব্বত করে আছে, দাঁড়াইছেন আর ১ রাকাত পড়তেন অসুবিধা নাই আমরা পড়ে ফেলি। না, না, সাথে, সাথে লোকমা দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ? আল্লাহ পূত পবিত্র, তার ভুল হয় না। কিন্তু বান্দার ভুল হয়। আপনি ভুল করছেন। ভুল কেমনে করলাম? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন তাহলে আমরা আপনার সাথে আছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ না করেন আমি আপনার সাথে আমরা নাই। আপনি সংশোধন করেন তাহলে আছি আমরা আপনার সাথে। এরকম নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূলকে অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। এখন যদি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রের জীবন, সেই ক্ষেত্রে একজন রাষ্ট্রপ্রধান হয়ে তিনি তার অধীনস্থ এই দেশকে কিভাবে পরিচালনা করছেন, আ মানুষের দুঃখ দুর্দশা কিভাবে লাঘব করেছেন, এসব বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। বেশ কিছু যুদ্ধ তার আমলে হয়েছে এবং সরাসরি তিনি অংশগ্রহণ করেছেন সেনানায়ক হিসেবে।
এই ক্ষেত্রে একজন সেনানায়ক কেমনে তার সেনাবাহিনীকে পরিচালনা করবেন, এই ক্ষেত্রে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুবই দানশীল ব্যক্তি। হ্যাঁ? তিনি তার হাতে যত সময় ছিল মানুষকে দান করতেন। অভাবী, গরিব, দুঃখী মানুষকে কিভাবে সাহায্য করা যায়, তিনি ছিলেন এর বাস্তব নমুনা। হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সবসময় দান খয়রাত করতেন। কিন্তু রমজান মাসে আসলে এত বেশি দান খয়রাত করতেন যে একেবারে বাতাসের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুব একজন সবরকারী ব্যক্তি, ধৈর্যশীল। তিনি তার উপরে যত মুসিবত আসছে, আর তিনি যত জায়গায় ধৈর্য ধারণ করেছেন, এইটা চিন্তাই করা যায় না। এর চেয়ে বড় বিপদ আর কারো উপরে হতে পারে এটা বিশ্বাস করা। আমরা যারা এখানে ওয়াজ নসিহত শুনছি, আমরা কি জন্মের আগে বাবা মারা গেছেন এরকম কেউ আছে নাকি এখানে? যে আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে। আছে? নাই। কিন্তু তার জন্মের আগে তার বাবা মারা গেছে। এরপরে চাচার অধীনে লালিত-পালিত হইলেন। বাবার বর্তমানে চাচা দেখলেন। ৬ বছর বয়সে মা মারা গেল। আলহামদুলিল্লাহ আমার মা অনেক, অনেক বছর প্রায় more than 100 ইয়ার্স তিনি বেঁচে ছিলেন। তো এইভাবে দেখা গেছে যে আমরা যারা এখানে আছি ৬ বছর বয়সে কারো মা মারা যান নাই। এক্স ইল্লা বিইজনিল্লাহ এক্সেপশন হইতে পারে ২-১ জন পাওয়া যাইতে পারে। এরপরে দেখা গেল যে তিনি তার দাদার আশ্রয়ে ছিলেন। ৮ বছর বয়সে দাদা মারা গেল। আরেক মুসিবত বড়। এরপরে চাচার অধীনে আশ্রয় নিলেন সেখানে। এরপরে লম্বা কাহিনী আস্তে, আস্তে বড় হইলেন, বিয়ে-শাদী হইল। এরপরে যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষ এত ভালো ছিল যে লোকজন আজও আমিন as-সাদিক বলত যে জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। হুম? আ এরপরে দেখা গেল যে ওই তার জন্মভূমিতেই তিনি থাকতে পারতেছেন না, তাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তিনি শেষ পর্যন্ত মদিনায় গেলেন। মদিনায় যাইয়া সেখানে যে মানে নির্বিঘ্নে দিনের দাওয়াত দিবেন তাও সম্ভব না। সেখানেও কাফির মুশরিকরা যাইয়া আক্রমণ করছে। ফাইনালি তিনি মক্কা যখন বিজয় করলেন, তো দেখা গেল যে তিনি কত বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একেবারে সব স্মৃতিতে জাগরুক যে এই রাস্তা দিয়া বেলাল তো দেখতেছেন যে আমাকে এই রাস্তা দিয়ে টানা হয়েছিল। সাহাবায়ে কেরাম যারা ছিলেন যাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছিল, ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে থাকতে দেওয়া হয় নাই। বাধ্য হয়ে রাতের আঁধারে আল্লাহর হুকুমে তিনি হিজরত করেছেন। তো তিনি চাইলে বলতে পারতেন যে যারা আমাদেরকে ডিস্টার্ব করছিল সবরে আজকে শেষ করে দাও। কিন্তু তিনি বললেন যে আমি আজকে আমার ভাই ইসুফ আলাইহিস সালামের মতো বলব যে আজ তোমাদের প্রতি আমার কোন ভুল নাই। আমি সবাইকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের আদর্শ। তার কাছ থেকেই আমাদেরকে উত্তম আদর্শ, উত্তম আখলাক নিতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।" যে তোমরা তোমাদের রবের মাগফিরাতের জন্য কি করো? প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হও। চেষ্টা করো যেভাবে হোক আল্লাহর কাছ থেকে যেন আমরা মাপ চাই নিই। আর ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর ওই জান্নাতের দিকে যাও, ওই জান্নাত পাওয়ার আশায় তোমরা প্রতিযোগিতা করো যে জান্নাতের ব্যাপী হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী, এত বিশাল। আর উইদ্দাত লিল মুত্তাকিন এবং এটা মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে। আবার সাথে, সাথে মুত্তাকিদের কিছু গুণ বলে দেওয়া হয়েছে। এই মুত্তাকিদের যে গুণ যেগুলা, এগুলাই হচ্ছে গুড ক্যারেক্টার। এটা উত্তম চরিত্র। এর মধ্যে একটা বলা হয়েছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। যারা আল্লাহর রাস্তায় খরচ করে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায়। টাকা-পয়সা আল্লাহ দিছে আপনি খরচ করছেন। এখন নাই, একবারে দেওয়া বন্ধ করে দিবেন। একজনে $১০০ দেয়, আপনি $১ দিবেন আল্লাহর রাস্তায়। তো যেভাবেই হোক গরিব, দুঃখী, মেহনতি মানুষের ব্যাপারে খরচ করা। আ ওয়াল আর উদ্দার ওয়াল কাযিমিন আল গায়জ। ২ নম্বর হচ্ছে যে রাগ সংবরণ করে। এই যে রাগকে কন্ট্রোল করে। ৩ নম্বরে হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষকে মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফের উজ্জ্বল দৃষ্টান্ত। মক্কা বিজয়ের সময় সবাইকে তিনি মাফ করে দিয়েছিলেন। এক্সেপশন কয়েকজন ছাড়া বাকি সবাইকে তিনি মাফ করে দিয়েছিলেন। তো দুনিয়াতে আপনি যদি
মাফ করে দেন। মাফ করে দেওয়ার ফজিলতটা অনেক বেশি। আমরা লম্বা হয়ে যাবে আলোচনা একটু সংক্ষেপে বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীর ব্যাপারে বললেন। সাহাবাদের নিয়ে বসা। তিনি বললেন, "দেখো এদিকে একজন লোক যাচ্ছে।" তিনি বললেন, "জান্নাতি কোন ব্যক্তি দেখতে চাইলে এরে দেখো, অমুক ব্যক্তি।" তা কিছুক্ষণ পর একটা লোক আসবে, এ হলো জান্নাতি। সবাই তাকে দেখে। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন আল্লাহ রাসূল বললেন। এই ব্যক্তিটা মানে এত কি ছিল যে গুরুত্বহীন ছিল যে হাদিসে তার নামটাই আসে নাই। যদি ওমর যাইতেন, ওসমান যাইতেন, এরকম কোন সাহাবী যাইতেন তা অবশ্যই তার নাম আসতো যে এখন উসমান আসবেন, উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জান্নাতি। তো বলা হয়েছে একজন মানুষের কথা বলা হয়েছে, তার নামটাই পর্যন্ত হাদিসে উল্লেখ করা হয় নাই। বলা হয়েছে একজন ব্যক্তি, জনৈক ব্যক্তি এদিক থেকে যাবে, সে জান্নাতি। এই সাহাবী তারা তো শুনলেন, দেখলেন। একজন সাহাবী তিনি তার পিছু নিলেন। চিন্তা করলেন যে আমি খুঁজে দেখি কি আমল করে। শেষ পর্যন্ত তিনি তার বাড়িতে গেলেন। লম্বা কাহিনী। গিয়ে বললেন যে, "ভাই আমি একটু অসুবিধার মধ্যে পড়ছি। আমাকে মিনিমাম ৩ টা দিন থাকার ব্যবস্থা দিতে হবে আপনাকে।" আমি বলছি, "ঠিক আছে থাকেন, এখানে তো রুম আছে থাকবেন।" তো তিনি থাকলেন, রাতে আর ঘুমান না। বারবার খালি দেখেন কি করে। তিনি দেখেন যে এশার নামাজ পড়ে এসে তো ঘুমাই গেছে। হ্যাঁ? এরপর খুব লম্বা নামাজ-টামাজ এরকম কিছু না। দিনের বেলা তিনি খাচ্ছেন, ও খায়, রোজা-টোজা আর কিচ্ছু নাই। ৩ দিন এটা দেখার পরে তিনি তাকে বললেন যে, "ভাই আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই।" তো কি জিনিস জানবেন? যে আমি আল্লাহ রসুল তুমি জানো না হয়তো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ৩ দিন বলেছেন তুমি জান্নাতি। আর আমি তোমার পিছু নিয়েছিলাম যে কোন আমল করে জান্নাতি হইলা এটা পাওয়ার দেখার জন্য। কিন্তু ব্যতিক্রম তো কিচ্ছু দেখলাম না। আহামরি কোন আমল-টমল দেখলাম না। কি এমন কি আমল করো তুমি? যে আমলের কারণে আল্লাহ রসুল এটা বললেন। আর আমার ওই কোন সমস্যা-টমস্যা না। জাস্ট আপনাকে সার্চ করার জন্যই আমি এখানে আসছি। তো সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তিনি বললেন যে, "তা আপনি তো যা আমার ছিল তা তো দেখছেন। কত কিছু নাই।" ফাইনালি তিনি বললেন যে, "আমার একটা আমল আছে যে আমি রাতে যখন ঘুমাতে যাই, তো ঘুমানোর সময় দিনের বেলা যত মানুষ আমার সাথে খারাপ আচরণ করছে, যত মানুষ আমাকে কষ্ট দিছে, আমি সবাইকে মাফ করে দিই। সুবহানাল্লাহি বিহামদি। আমি সবাইকে মাফ করে দিই। যে আমার অন্তরে আর কোন দুঃখ ক্ষোভ নাই। যারা আমার সাথে খারাপ আচরণ করেছিল, আল্লাহর ওয়াস্তে আমি তাদেরকে মাফ করে দিলাম।" তো বলছেন যে এইটাই আসল কারণ। তা এই কারণে যে ওয়াল আফিনা আনিন নাস বলা হয়েছে যে যিনি মানুষকে মাফ করে দেন। মাফের নীতি অবলম্বন করে দেখেন ফ্যামিলিতে শান্তি চলে আসবে। সমাজে শান্তি আসবে। চুল থেকে ফান যদি হয় আর আপনি যদি ধরতে থাকেন, তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই যে সে সুন্দরভাবে চলতে পারে। কারণ যখনই কিছু একটা হবে ঝগড়া লেগে যাবে। আর যদি মনে করেন যে অসুবিধা নাই, মানুষ তো ভুল করছে, চেষ্টাই গেছে মাফ করে দিলেন। সকালে ঝগড়া লাগবে, দুপুর আসতে, আসতে এটা মাফ হয়ে যাবে। এরপরে বিকাল থেকে দেখবা আবার আনন্দে হাসি-খুশি ভরা। আর সামান্য একটা জিনিসও যদি মাফ না করা হয়, শয়তান আছে আশেপাশে, সে ওটার মধ্যে মানে মধু লাগাইতে থাকে। এরপরে আস্তে, আস্তে বড় হইতে এমন বড় হয়, একজন লোক ওইদিকে বসলে আরেকজন মুখ ওই দিক করে বসে যায়। যে কেউ কারো মুখ দেখতে চায় না। অতএব একই করে বসবাস করে। এই কারণে মানুষকে ক্ষমা করে দেওয়াটা খুবই উত্তম একটা কাজ। এটা হচ্ছে উত্তম চরিত্রের একটা বৈশিষ্ট্য। সম্মানিত ভাই এবং বোনেরা, আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাস। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ এবং আজওয়াদান নাস এবং তিনি ছিলেন খুব উদার। যেকোনো মানুষ দুঃখে সুখে তার মন কাঁদতো। আর ওয়াসজাহান নাস এবং তিনি ছিলেন খুব সাহসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেতেন না। এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পেতেন না। কারণ যদি আপনি সিচুয়েশনটা দেখেন এরকম যে হিজরত করার জন্য বের হইছেন। যাবেন উত্তর দিকে কৌশলে সময় ক্ষেপণ করার জন্য যে এরা তো ভোর থেকে বের হয়েই তারা উত্তর দিকে যাবে যে ওইদিকে আমরা গেছি। উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে আমরা চলে যাই। দক্ষিণ দিকে যাইয়া একটু আস্তে, আস্তে সবকিছু ঠান্ডা হইলে পরে আবার রাতে আমরা সফর করব।
তো ওরা উত্তর দিকে খুঁজতে খুঁজতে না হয়ে দক্ষিণ দিকে যখন খুঁজতে গেছে, এরপরে তাদের পায়ের চিহ্ন ধরে ধরে শেষ পর্যন্ত একবারে গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেছে। ঝনঝনানি চলতেছে, লম্বা লম্বা তীর, বল্লম, বর্ষা এগুলা। এরকম সিচুয়েশন যদি আপনি মানে চিন্তা করেন যে কোন এক জায়গায় আপনি গেছেন, আর চতুর্দিক থেকে শত্রুরা আপনাকে আক্রমণ করতেছে, আপনি একটা বন বাজারে কোথায় গর্তের মধ্যে লুকাইছেন, আর পাইলেই তো আপনাকে কুচি কুচি করে কাটবে। এই অবস্থায় আহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন তাদের পা দেখা যাচ্ছে। যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। আমাদের বাঁচার উপায় নেই। তিনি ভয় পাচ্ছেন যে আল্লাহ রাসূলের জীবন নিয়ে, যে ওরা পাইলে তো আল্লাহ রাসূলকে মেরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সিচুয়েশন এ তিনি বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পেও না। কত সাহসী ছিলেন এবং আল্লাহর প্রতি কত বিশ্বাস ছিল তার, যে যেকোনো বিপদ মুসিবতে আমার আল্লাহ আমার সাথে আছেন। আমি শত্রুকে ভয় করব কেন? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহসী ছিলেন। এজন্য সাহসিকতা এবং দানশীলতা এই জিনিসগুলো হচ্ছে একটা আ উত্তম আখলাকের বৈশিষ্ট্য। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি কি পরিমাণ ভালো মানুষ, ইমাম সাহেব তো বলতে পারবে না। কারণ ইমাম সাহেবের সামনে আসলে বলতে, "আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? হ্যাঁ, আপনার মুখে হাসি খুশি, আমার মুখেও হাসি আছে।" কিন্তু সবচেয়ে বেশি বলতে পারবে আমাদের দেশের যে কন্ডিশন, সেখানে আপনার গাড়ির ড্রাইভার বলতে পারবে, আপনার দারোয়ান বলতে পারবে যে গেট খুলতে সামান্য দেরি হওয়ার কারণে কিভাবে তারে আপনি পিটাইছেন কোমরের বেল্ট খুলে, ওটা তার মনে আছে। আপনি বাইরে যাওয়ার পরে তো খুব সুন্দর হাসি খুশি দিয়ে কথা বলেন। পরের যে কাজের বুয়া আছে, এই কাজের বুয়া বলতে পারবে যে সাবের অবস্থাটা কেমন। আরো তো আপনার স্ত্রী বলতে পারবে। মানুষ সবসময় ক্ষমতা দেখায় তার অধীনস্থ যারা আছে তাদের কথা। এই অধীনস্থ ব্যক্তি যদি বলে যে খুব ভালো মানুষ ছিলেন, তাহলে আর চোখ বুজেই আপনাকে মেনে নিতে হবে যে না আসলে খুব ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একজন লোক ছিল। তার নাম হচ্ছে আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। যে আমি কি করেছিলাম? I served the Prophet sallallahu alayhi wasallam for 10 years. আমি ১০ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে চাকরি করছি। কাজের লোক ছিলাম তার। এরপর তিনি বলছেন যে ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা আর ওয়ালা আল্লাহ সানা। তিনি বলছেন, ভাই আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি। আমি আল্লাহর কসম করে বলি, এই ১০ বছরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনদিন বলেন নাই যে, "আনাস তুমি এটা কেন করলে? অথবা তুমি এটা কেন করলে না?" চিন্তা করে দেখেন। এবং ১০ বছর আগেকার যুগে যারা খাদিম ছিল, যারা স্লেভ ছিল, এদের কোন রাইট ছিল না। মালিক যেভাবে ইচ্ছে তাকে সেভাবে ব্যবহার করত। হ্যাঁ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ ছিলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হারিয়ে গেছিলেন। লম্বা কাহিনী। তিনি হারিয়ে গেছিলেন এবং তাকে কোন এক আ কাবিলা তাকে ধরে এনে বাজারে বিক্রি করে মক্কার বাজারে বিক্রি করে। আ এরপরে ঐটার থেকে আস্তে, আস্তে আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর পর্যন্ত পরে চলে আসি। খাদিজার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর পর্যন্ত চলে আসছে। এবং তিনি তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানেই তিনি লালিত-পালিত হচ্ছেন, বড় হচ্ছেন এবং আ আরবদের কথা অনুযায়ী অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হিসেবে তাকে গণ্য করতেন। এরপরে একবার এক লোক খোঁজে আসছে। আসার পরে তারে দেখছে। দেখে বলছে যে, "তুমি কে? তোমার বাড়ি অমুক জায়গায় না?" বলে, "হ্যাঁ।" কয় যে, "তোমার বাবা তোমার মানে দুঃখে কষ্টে কত কবিতা লেখছে আর কত কান্নাকাটি করতেছে তোমার পায় নাই। আর তুমি এখানে যে খুব আরামে আছো।" সে যাইয়া তার বাবাকে বলছে। তার বাপ আর চাচা ২ জন একসাথে আসছে। আইসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এসে বলছে যে, "আ আমরা আসছি আপনার দরবারে। আমাদের ছেলেটা হারিয়ে গেছিল। বাই দ্যা ওয়ে এটা আপনার কাছে পৌঁছে দয়া করে আপনার আমাদের সন্ধানটা আমাদের কাছে ফিরিয়ে দিন।"
তিনি বলছেন, "অসুবিধা নাই, সে যাইতে চায়, আমি দিয়ে দিব।" যায়েদকে ডাকা হয়েছে। যায়েদ, "ওরা কারা?" "আমার বাবা আর আমার চাচা। তোমার বাবা আর তোমার চাচা আসছে তোমাকে নিয়ে যেতে। তুমি যে যাইতে চাও আমার কোন আপত্তি নাই। তুমি তাদের সাথে চলে যেতে পারো।" তিনি বলেছেন, "ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সবকিছু ছাড়তে পারি। বাবা, চাচা, মা-বাবা সবকিছু ছেড়ে দিতে পারে। আপনার কেমন করে আমি ছাড়ব?" সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন। যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তো গোলাম। যে খরিদা গোলাম যাকে কিনা হয়েছে, যার কোন রাইট নাই। এই মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত ভালোবাসা পেয়েছে যে সে বলতেছে যে, "না, আমি দুনিয়ার সবকিছু ছাড়তে পারবো। আমি মুহাম্মদকে ছাড়তে পারব না।" এখান থেকে দেখা যায় যে অধীনস্থ মানুষ যদি আপনাকে স্বীকৃতি দেয়, মানুষটা খুব ভালো, তাহলে সত্যিই ভালো। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের ২ জন চাকর, আমি সংক্ষেপে যে ২ টা ঘটনা বললাম। ২ জনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলছে যে, "এই হচ্ছে সর্বোত্তম মানুষ।" হ্যাঁ? ১০ বছর চাকরি করছে। ১০ বছর তার খেদমতে ছিলাম। এই ১০ বছরের ভিতরে কেউ ভুল-টুল হয় না। একটা হাদিসে ভুলের কথা আছে। এক হাদিসে আসছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করছে। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন যে, "আনাস, এই কাজটা করো।" তিনি বলছেন, "এই কাজের জন্য আমি যাচ্ছি। যাইয়া দেখি লোকজন বাচ্চারা খেলাধুলা করতেছে রাস্তায়। এই দাঁতখানি চাল, মসুরের ডাল, চিনি বাদাম, দই, ২ টি প্যাকেট বেল, সরিষার তেল।" এক কবিতা ছিল না? যে রাস্তায় যাইয়া তখন দেখলো যে বাচ্চারা খেলাধুলা করতেছে, সে লেগে গেছে পরে দাতহানি বেল, মসুরের তেল, চিনি বাদাম, দই, ২ টি পাকা বেল, সরিষার বই। উল্টাপাল্টা হয়ে গেছে। এই অবস্থায় আ সে তো খেলতেছে আর সবকিছু ভুলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অপেক্ষা করতে, "কি রে, আনাসরে পাঠাইলাম, কোন খবর নাই দেখি।" এরপরে তিনি বের হইলেন, বের হইয়া দেখেন বাহ! এসে তো খুব মগ্ন হইয়া খেলতেছে। বাড়ির কাজের ছেলে। এরপরে তিনি আনাস নিজে বলছেন যে, "আমি হঠাৎ করে বুঝলাম যে আমার পিঠের উপরে কে যেন হাত দিছে। আমি এরকম ফিরে দেখি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" কয় যখন গলা-টলা শুকিয়ে গেছে আল্লাহ রাসূলের এই অবস্থা দেখি, যে এখন তো কি? তিনি বললেন যে তিনি একটা মুচকি হাসি দিলেন আর বললেন, "আনাস, খেলাধুলা তো শেষ, তো এখন যাইতে পারবা?" "ইয়া রাসূলুল্লাহ, কি বলেন?" আমি এরপরে চিন্তা করতেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এই দেখেন, একজন কাজের ছেলে, তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে উনি বললেন না যে আমি ১০ বছর তার ওখানে ছিলাম। হ্যাঁ, এরপরে কোনদিন বলে না। এই যে একটা ভুল হইল, ভুল তো এরকম আরো অনেক হইছে। কিন্তু এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খারাপ আচরণ করেন নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য আমাদের অধীনস্থ যারা আছে, আমরা যদি তাদের সাথে এই আচরণ করি, তারাই যে আমাদের বলে যে, "না, মানুষটা খুব ভালো মানুষ।" আমরা তাদের সাথে যদি সুন্দর আচরণ করি, তাহলেই এটা আমাদের উত্তম চরিত্রের অন্যতম একটা গুণ। বলা হয়েছে যে, "আল বিররু হুসনুল খুলুক।" যাবতীয় কল্যাণমূলক কাজ, এর সব হচ্ছে উত্তম চরিত্রের গুণ। আর ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক। আ আর গুনার একটা ডেফিনিশন এখানে দেওয়া হয়েছে গুনার কথা, যে কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। বলা হয়েছে যে আ গুনার কাজ কোনটা? আমি কিভাবে বুঝবো এই যে কাজটা গুনার কাজ, খারাপ কাজ? তিনি বলছেন, একটা হচ্ছে যে আ হাকা ফি সাদরিক, যে আপনার অন্তরের ভিতরে একটা খটকা লাগবে যে, হ্যাঁ, এটা করা কি ঠিক হবে কিনা? আ এরকম। আর আরেকটা হচ্ছে ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। আর আমি যে কাজটা করতেছি এটা যাতে মানুষ জানতে না পারে। এইরকম যদি হয় তাহলে ধরতে হবে এটাই যুক্তি। হ্যাঁ? যে আপনি কোন একটা কাজ করতেছেন, কিন্তু আপনি চান না যে আপনার আশেপাশে কেউ এটা দেখলে আপনার লজ্জা হবে। তবে যে আপনি এই কাজটা কেমনে করলেন? তো এইজন্য বলা হয়েছে যে কোন কাজ করার সময় যদি আপনার অন্তরে খটকা লাগে, আর তার পাশাপাশি যদি এটা মনে হয় যে আমি যে কাজটা করছি এটা যাতে অন্য কোন মানুষ না জানুক, বলা হয়েছে এটার নামই হচ্ছে গুনাহ। আপনার ওই কাজ থেকেই নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আ অনেক দলিল দস্তাবেজ ছিল আমার সাথে। আমি সংক্ষেপে শেষ করতে চাই। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস শুনে শেষ করতে যাই। বলেছেন, "মা মিন শাইইন আসকালু ফিল মিজান।" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিজানের পাল্লায় এত ভারী আর কোন জিনিস হবে না কিয়ামতের দিন মিন খুলুকিন হাসান। যে উত্তম চরিত্র,
এটা মিজানের পাল্লায় উঠলে যেভাবে এটা ভারী হবে, অন্য কোনো আমল এরকম ভারী হবে না। ওয়াইন্নাল্লাহা লা ইউবগিদুল ফাহিশা ওয়াল বাযী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপছন্দ করেন, তিনি রাগান্বিত হন ওই উনার মানে অশ্লীল কাজের প্রতি এবং যে ব্যক্তি অশ্লীল কাজটা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোন আমলের কারণে বেশি, বেশি মানুষ জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। যে তাকে প্রশ্ন করা হয়েছিল, হোয়াট ইন্টারেস্টস মোস্ট পিপল ইনটু প্যারাডাইস? বেশিরভাগ মানুষ কোন আমলের কারণে জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খালাক, ফিয়ার অফ আল্লাহ এন্ড ক্যারি। এই ২ টা জিনিস, যে আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। এইটার মাধ্যমে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম সাথে, সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াট ইন্টার মোস্ট পিপল ইনটু হেল ফায়ার? হেল ফায়ার, হেল ফায়ার সরি। তো জাহান্নামে কোন কারণে মানুষ যায়? বেশি মানুষ জাহান্নামে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাহমু ওয়াল ফারজু, দ্যা মাউথ অ্যান্ড প্রাইভেট পার্ট। যে মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে। এইটা হচ্ছে যে মুখটারে কন্ট্রোল করা। আমরা অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না। আ লজ্জাস্থানের ব্যাপারে আমরা অনেক সতর্ক যাতে মিসইউজ না হয়। বাট কথা বলার ক্ষেত্রে আমরা কে কষ্ট পাচ্ছে কিনা, কারো আ এটাতে কোনো ক্ষতি হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় আমরা খেয়াল করি না। আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের ডেফিনিশন এই কথাটা বলছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এখন যদি আপনি নিরাপদ আ আ না থাকে যদি আপনার মুখ থেকে কেউ, তাহলে আপনি ভালো মানুষ না। এইজন্য জাহান্নামে যাওয়ার আমল হচ্ছে যে মুখে লাগামহীন করে দেওয়া আর লজ্জাস্থানের মিসইউজ করা। তাহলে একজন মানুষ অনায়াসে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ আমাদের সেই করানোর সবাই বলি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি হাদিস বলে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনুনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইমিল কাইম। একজন মানুষ তার উত্তম চরিত্র দিয়ে এমন পর্যায়ে পৌঁছতে পারে যে একজন মানুষ প্রতিদিন রোজা রেখে প্রতি রাত্রি নফল ইবাদত করে এই পর্যায়ে বুঝতে পারবে। সুবহানাল্লাহ। এইজন্য আ যাবতীয় খারাপ কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো। আর বেশি, বেশি নেক আমল করব। আজকের আলোচনা থেকে আমরা যে সমস্ত বিষয়ে সংক্ষেপে জানতে পারলাম, এর মধ্যে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। তাকেই ফলো করব। উত্তম গুণাবলীর মধ্যে রয়েছে ধনী, গরিব উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করা, নিজের রাগকে কন্ট্রোল করা এবং কি করা? মানুষকে মাফ করে দেওয়া। উদারতা, সাহসিকতা এটা হচ্ছে ভালো গুণ। অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা। যাবতীয় ভালো কাজ হচ্ছে উত্তম চরিত্রের গুণাবলী। আর মনে খটকা লাগে আর মানুষ জেনে ফেলবে এরকম যদি আপনার মনে হয় তাহলে বুঝতে হবে এটা গুনার কাজ। এই গুনার কাজ আপনাকে পরিত্যাগ করতে হবে। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হয় কোন জিনিস? উত্তম চরিত্রের কথা বলা আছে, উত্তম আখলাকের কথা বলা আছে। আর ২ টি গুণ এমন আছে যে ২ টি গুণের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। এর মধ্যে আমার মনে হয় আমরা মুখস্থ করে নেওয়া দরকার। একটা হচ্ছে আল্লাহর ভয় আর আরেকটা হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আর চরিত্র ভালো থাকে আপনার, আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনি জান্নাতে যাবেন। ২ টা কারণে মানুষ জাহান্নামে যায়। একটা হচ্ছে মুখের কারণে, আরেকটা হচ্ছে প্রাইভেট পার্টের কারণে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি আমল আখলাক যদি আমরা উত্তম করতে পারি, তো নফল সালাত, নফল রোজা রাখার যে ব্যক্তি তার চাইতেও আমার মর্যাদা বেশি হবে যদি আমি যাবতীয় গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।